হোয়াটসঅ্যাপ গাইস, আই এম হোয়াইট ডেভিল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা অসাম ভিডিও। টাইটেল আমি তোমরা অলরেডি বুঝে গেছো। আজকে শুধু আমরা ছেলে এনিমি মারার একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি, যেইখানে শুধু আমরা ছেলে এনিমিকেই মারবো। মানে মেয়ে এনিমির গায়ে যদি একটা গুলিও টাচ হয় তাহলে আমাদের চ্যালেঞ্জ সেইখানেই ফেল হয়ে যাবে। তো চলো গাইস, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি বিমা শক্তি এল শেপে। বিমা শক্তি এল শেপে নেমে আমরা কী পেয়ে গেলাম, পেনাল্টি পেয়ে গেলাম। কোনো ব্যাপার না, পেনাল্টি পেয়ে দিকে একে পড়েছে ও বাইশ। ও গাইজ আর কোনো কিছু লাগবেই না, একে পেয়ে গেছে, কোনো ব্যাপার না। তো চলো গাইজ, এল শেপে ছাড়ে উঠে দিকে আর কোনো কিছু লুট পাওয়া যায় কি না। এখানে কী হয়েছে, সাইলেন্সার পেয়ে গেলাম, সাথে স্কার। একে নেবো না স্কার নেবো, হাতে কি একে না স্কার নিয়ে নিই। হ্যাঁ, স্কার নিয়ে নিই, কোনো ব্যাপার না গাইজ। স্কার নিয়ে নিয়েছি, আর স্কার নিয়ে সামনের দিকে চলে সোজাসুজি কিছু একটা লুটফুট করে তারপরে দিকে চলে যাবো, পিকের দিকে চলে যাব। পিকে গিয়ে বান্দা মেরে মারতে হবে, কিন্তু গাইজ শুধু ছেলে এনিমিকে মারতে হবে। ছেলে ছাড়া মেয়ে এনিমিকে মারলেই আমাদের চ্যালেঞ্জ ফেলড হয়ে যাবে। তো চলো গাইজ, ফটাফট করে ছোটো মোটো কি যা পাওয়া যাবে সব একটু একটু করে লুটফুট করে যাওয়া, তারপরে পিকের দিকে চলে এনিমি মারবো। ওই দেখো গাইস, সামনেই একটা এনিমি দেখা যাচ্ছে, চলো এনিমিটাকে মারা যাক। এনিমিটা গেল কই, সামনের দিকে চলো গাইস, আস্তে করে যেয়ে সারপ্রাইজ দিয়ে দেবো একটা। ওদিকে যাচ্ছে কালো ঘরে, সাদা ঘরের ওদিকে, সাদা ঘরের ওদিকে যাচ্ছে, কোনো ব্যাপার না। এদিকে সাইড দিয়ে যেয়ে এখানে একটা লিখে লাগিয়ে তারপরে এনিমিটাকে মারবো। ভূকম্প হয়ে যায় এখানে, ফাটাচ্ছে, কোনো ব্যাপার না। এদিকে ধরে রাখবো, তারপরে মরবে গাইস। MP5-এর যে পাওয়ার আমার, এই MP5 চালাতে গিয়ে তো আমি এককালে আমার ছিলাম রাইস্টার থেকেও বড়। চলো গাইস, পিকের দিকে যাওয়া যাক এখন। হ্যাঁ গাইস, সামনে একটা এনিমি দাঁড়িয়ে আছে, ওইটাকে মারা আসা যাক। ওই টাওয়ারের মধ্যে গুলাল একটা, সামনে একটা গুলাল মেরে দিই। ওই টাওয়ারটার মধ্যে আছে, কই এনিমিটা কই, দিকে আসছে গাইস। ছেলে তো, হ্যাঁ ছেলে এনিমি, মারো ধরে। তো একটু কোনো ব্যাপার না, মরে গিয়েছে। ফটাফট এটার মধ্যে একটু লুটফুট করে তারপরে আবার যাবো, পিকের দিকে রওনা দেবো। চলো গাইস, ফটাফট নেটটা স্লো মারছে আবার গাইস, আমার নেটটা স্লো মারছে। ঠিক হয়, হ্যাঁ গাইস 99 মারছে নেট, ও ঠিক হয়ে গেছে, কোনো ব্যাপার না। চলো ফটাফট করে আমাদের পিকের দিকে চলে যাওয়া যাক। চলো, সামনে আরও একটা এনিমি, এটা ছেলে এনিমি বলে মারছি গাইস, হেডশট খেয়ে গেছে, কোনো ব্যাপার না। তাড়াতাড়ি পালালো পালালো জুম পালালো, কোনো ব্যাপার না। চলো গাইস, সামনে গিয়ে তারপরে এটাকে মারবো। এনিমিটা পালাবে কোথায়, আমার হাতের থেকে তো এত কষ্ট করে গাইস সাইলেন্সার স্কার খুঁজেছি, এত সহজে কি ছেড়ে দেওয়া যায় ওকে। ওই যে এনিমিটা মারো, বাস চলো গাইস, মরে গিয়েছে, কোনো ব্যাপার না। ওইটাতে একটু লুটফুট করে পিকের ঘরের মধ্যে ঢুকে তারপরে 2-3টা বান্দা দেখে মেরে আসবো। চলো এখানে দেখে নিই, ব্যাট পেয়ে গেছি, কোনো ব্যাপার না। ওখানে আরেকটা বান্দা দেখা যাচ্ছে, মানে ওই যে একটা বান্দা, ছেলে এনিমি, হ্যাঁ ছেলে এনিমি, মারো। আমার হাতের থেকে আর কই যাবে, যাবে তো পিকের ঘরের মধ্যেই। চলো পিকের ঘরে ঢুকে তো এখানে পেয়ে গেছি, মারো। আর এক গুলি বান্দা, এক গুলি, বাস। চলো ফটাফট করে লুটে ফুটে আবার তারপরে পিকের ঘরে ঢুকে 2-3টা লুট ফুট করে তারপরে দেখা যাবে কী করা যায়। তো চলো গাইস, আবার দেখা হবে একটু পরে। ততক্ষণে আরেকটা বান্দা, সরি গাছ বলতে গিয়েছিলাম অন্য কিছু বলে দিয়েছি। আর আরেকটা বান্দা এমপি রেখে মেরে ফেলবো। চলো গাছ, আরেকটা বান্দা মরে গিয়েছে, কোনো ব্যাপার না। এটাতে লুটফুট করে একটা হিটলিস্ট মেরে তারপরে অন্য জায়গায় এনিমি মারতে যাবো। পিকের ভিতরে কি আর এনিমি আছে, এটা ফাটিয়ে দেখতে লাগবে না গাইস, কোনো রকমের এনিমি তো পিকের ভিতরে দেখছি না। তো চলো এখন হিটলিস্টটা মেরে তারপরে দেখা যাক কোনো এনিমিকে পাওয়া যায় কি না। তো গাইস, আমরা এখানে ভেন্ডিং মেশিনের সামনে চলে এসেছি, ফটাফট করে হিটলিস্টটা নিয়ে নিই। হিটলিস্টটা নিয়ে তারপরে এনিমিকে মারতে যাব। হিটলিস্টটা ফটাফট করে নিয়ে নিলাম, হিটলিস্টটা এখানে পড়ে গেছে, পিকের মধ্যে হিটলিস্ট পড়েছে। পিকের মধ্যে এখনও একটা বান্দার সামনেই দেখা যাচ্ছে। চলো ফটাফট করে এনিমিকে মেরে তারপরে অন্য কোথাও যাবে। জোন এসে পড়েছে, কোনো ব্যাপার না। জোন আগে আগে জোনে যাই, তারপরে এনিমি মারবো। আগে জোনে যাই, তারপরে এনিমি মারবো। জোনের ভিতরে গিয়ে তারপর দেখা যাক কোনো এনিমিকে পাওয়া যায় কিনা, এনিমি মেরে তারপরে আমরা দেখার চেষ্টা করবো বুইয়া আসা। গুলাল কিসের, গুলালের পিছনে এনিমি না, গুলালের পিছনে কোনো এনিমি নাই। ফটাফট করে আগে আমি জোনে ঢুকে যাই। জোন তো সেই লেভেলে কাটছে জোন, ফটাফট আগে জোনে যাই। জোনের ভিতরে গিয়ে তারপরে অন্য কোথায় হিটলিস্টের পাবলিকটাকে বাদ দিয়ে আগে জোনের ভিতরে ঢুকি, তাড়াতাড়ি করে যেতে পারবো। হ্যাঁ গাই যেতে, হ্যাঁ ও নতুন, আমি আরও ভয় পেয়ে গেছি গাইস, এটা তো নতুন জোনটা, আমাদের নতুন জোনটা শুরু হলো, কোনো ব্যাপার না। আর এইদিকে না এখনই আমাদের মাথা ফেটে যেত গাই, ড্রপটা পড়ে আমাদের মাথাটা ফেটেই যেত। ফটাফট জোনের ভিতরে ঢুকে গেছি, কোনো ব্যাপার না। সামনে কোনো এটা ফাটিয়ে নিয়ে গাছ, সামনে এনিমি দেখা যায়, সামনে একটা এনিমি আছে, ফ্যাক্টরির বোধহয় এনিমিটা।
হ্যাঁ, ফ্যাক্টরির মধ্যে কি এনিমি? না, এদিকে তো কোনো এনিমি নাই। হিট লিস্টে পাবলিকটা ওদিকে চলে গেছে। সামনে একটা এনিমি, আর সামনে মনে হয় কোনো রকম এনিমি নেই। চলো ফ্যাক্টরিতে যাওয়া যাক। ফ্যাক্টরির মধ্যে এনিমি থাকার কথা। বললাম না ফ্যাক্টরিতে এনিমি আছে। সামনে একটা এনিমি, এদিকে পিছনে একটা এনিমি। গ্লোয়াল ভাই আগে প্যাকটা করে এমার মাত্র 76 হেলথ। আগে ফটাফট করে মেডি। এখানে মোকো ক্যারেক্টার জিন্দাবাদ ভাই। মোকোতে শব্দ আছে। এদিকে একটা এফজেল মেরে দিয়ে এদিকে মনে গেল নাই। মোকো দেখালো এদিকে একটা এনিমি, ওইদিকে ড্র্যাকে হয়েছে, তো এদিকে একটা এফজেল মেরে দিয়ে এফজেল নাই। ও গাই আরো আর একটু গাই পিছন থেকে মেরে দিল। মাত্র 5জন বান্দা লাইভ ছিল। তো গাইস আজকে এই পর্যন্ত। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে। তো আজকে এই পর্যন্ত গাইস, আবার দেখা হবে নতুন চ্যালেঞ্জের সঙ্গে। রাম রাম গাইস, বাই।